চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়িতে কোরআনের আলো হিফজ মাদ্রাসার উদ্যোগে জাঁকজমকপূর্ণ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি রোজ মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের তেলাওয়াতের মানোন্নয়ন এবং পবিত্র কোরআনের মহিমা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় বাঁশখালী ও আশপাশের এলাকার মোট ১০টি হিফজ মাদ্রাসা অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যথাক্রমে কোরআনের আলো হিফজ মাদ্রাসা, পূর্ব পুইছড়ি হজরত আবু হুরায়রা হিফজ মাদ্রাসা, পূর্ব পুইছড়ি তাহফিজুল কুরআন হিফজ মাদ্রাসা, দক্ষিণ পুইছড়ি মোহাম্মদিয়া মডেল হিফজখানা, শায়ারপাড়া তাহসিনুল কুরআন মডেল মাদ্রাসা, তালিমুস-সুন্নাহ ইন্টারন্যাশনাল বালক বালিকা হিফজ মাদ্রাসা, নাপোড়া মার্কাজুন কুরআন হিফজ মডেল মাদ্রাসা, পুইছড়ি ইসলামিয়া হিফজ মাদ্রাসা, পশ্চিম পুইছড়ি আবু বকর সিদ্দিক তাহফিজুল কুরআন মাদ্রাসা এবং আব্দুরপাড়া দারুল হুফাজ মডেল একাডেমি মাদ্রাসা। সিনিয়র ও জুনিয়র দুই স্তরের শিক্ষার্থীদের সমন্বয়ে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপন্তে সম্মানিত বিচারক মণ্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করেন। সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন তালিমুস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ তাজ উদ্দিন ইসলাম। দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন আবু বকর সিদ্দিক মাদ্রাসার রাকিবুল ইসলাম ও আব্দুল মালেক। তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ তাহিন আব্দুরপাড়া দারুল হুফাজ মাদ্রাসা এবং পঞ্চম স্থান অধিকার করেন নাপোড়া মার্কাজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী আজমির। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন কোরআনের আলো হিফজ মাদ্রাসার শিক্ষার্থী তামিম ইকরাম। দ্বিতীয় ও পঞ্চম স্থান অর্জন করেন দক্ষিণ পুইছড়ি মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী যথাক্রমে মোহাম্মদ ইমন ও মোহাম্মদ কাইসার। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন আব্দুরপাড়া দারুল হুফাজ মডেল একাডেমির শিক্ষার্থী আব্দুর রহমান ও মোহাম্মদ রাফি। প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান সাহেব। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট রায়হান সোবহান। অ্যাডভোকেট রায়হান সোবহান তার বক্তব্যে ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, পাশাপাশি দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষা সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল আনিম চৌধুরী, মাস্টার নুরুল হক, মাস্টার রাশেদুল ইসলাম, মাস্টার আনোয়ার পারভেজ, মাস্টার আব্দুর রহিম, মাওলানা আবুল বশর, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ শাব্বির চৌধুরী, মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং আমিনুল ইসলাম মুকুল সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا برودا وجعل فيها سراجا وقمرا منيرا مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت إنه لقول رسول كريم। তোমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি। তবে আমরা খুশি হয়েছি যে তোমাদের মাদ্রাসার যারা শিক্ষক আছে, তারপরে তোমাদের অভিভাবক এবং তোমরা নিজেরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। আমি নিজে তোমাদের তেলাওয়াত শুনছিলাম, আমাদের বিচারক মণ্ডলীদের থেকেও জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং আমরা তোমাদেরকে দাওয়াত দিতে পেরে এবং এখানে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এবং আমরা চেষ্টা করেছি তোমাদেরকে প্রতিযোগিতায় ভালো পুরস্কার দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি। একটু পরে হয়তো তোমরা তার রেজাল্টও পেয়ে যাবে। তো তোমাদের আসলে তোমরা অনেক মেধাবী, তোমরা অনেক সৌভাগ্য যে তোমাদের জীবনের একেবারে শুরুতেই, এখনও তোমাদের অনেকের বয়স হচ্ছে কয় বছর হবে, 5 বছর 6 বছর এরকম, 5, 6, 7, 8 এবছর এত ছোট বয়সে তোমাদের কি সুন্দর
তোমাদের পাঞ্জাবি, তোমাদের ড্রেস অনেক সুন্দর না? তো তোমরা আগামী 5 বছর পরে আরও অনেক বড় হবে, তোমাদের মধ্যে আরও অনেক পড়াশোনা তোমরা করবা। তো তোমাদেরকে আজকে এখানে আমরা শুধু প্রতিযোগিতার জন্য আনি নাই, তোমাদেরকে আরেকটা কথা তোমাদেরকে এখানে বলি, তোমাদের মধ্যে যারা ভালো পড়াশোনা করবা, তোমাদের আজকে আমরা দাওয়াত দিয়েছি, মানে হচ্ছে তোমাদের সাথে আমাদের যোগাযোগ শুরু হয়েছে, তোমাদের মাদ্রাসার সাথে আমাদের যোগাযোগ হবে, তোমাদের সাথে যোগাযোগ হবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। আমরা অনেক বেশি খুশি, মানে আমাদের সামনে অনেক আলো এখনও প্রস্তুত হয়ে যাচ্ছে, লাইট প্রস্তুত হয়ে যাচ্ছে, এখানে আর অন্ধকার থাকবে না। আমরা আসলে লাইটের অভাবেই আমাদের অন্ধকার চলে আসে। যেমন আমাদের এই শুধুমাত্র এই গ্রামের কথা বললো, আমাদের গ্রামের ছেলেরা যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, এটা তো আসলে অনেক বড় পাওয়া। এটা কোটি টাকা দিয়েও আসলে পাওয়া সম্ভব না। অনেক কোটি কোটি টাকার মানুষ আছে, সে সূরা ফাতিহাটাও শুদ্ধ করে বলতে পারে না। এই টাকা দিয়ে শুধুমাত্র এমনি শুধু খাওয়া যাবে, দুনিয়া এবং আখিরাত দুইটাই শেষ, এরকম অসংখ্য মানুষ আছে। তো আসলে তারা সবচেয়ে হতভাগ্য। কিন্তু সেই জায়গায় এই আমাদের এলাকার গরিব মানুষের ছেলে, কিন্তু তার সন্তানটা যে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, হয়তো তাকে বাংলা ইংরেজিতেও সে ভালো করবে। আমি এলাকার মানুষদেরকে অনুরোধ করব, আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন, তাদেরকে প্রতিষ্ঠানে পাঠান, হিফজখানায় পাঠান, প্রাইমারি স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, কওমি মাদ্রাসায় পাঠান, যেখানেই আপনার মন চায় আমি সেখানে তাদেরকে পাঠান।